আমি ইদরাজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক লজ্জা ভয়ের করে তাও মোবাইলটা উঠাই করে আজ কিছু কথা বলছি। কি আর জাস্ট স্টার্টিং করছি, ওই জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, চারদিকে দেখো কেউ আশপাশে নাই, তাও নিজের ভয় ভাঙার জন্যে এত দূরে এসেছি দু একটা কথা বলার জন্যে, যদিও কোনো সাহস পাই তোমাদের কাছে আর কি। আর চলে যাবো মাঠের দিকে, মাঠেরও ভিউটা তোমাদেরকে দেখাই নেবো, সকালের ভিউ। কিছু কিছু ছেলে মাঠের মধ্যে খেলাধুলা করছে, আর কেউ কেউ ঘুরে বুঝে কেউ বসে আছে, বলতো লাইনে খেলা হলো। সকালে মৌসুমটা মর্নিং টাইম তোমাদেরকেও দেখাই দিছি, দেখছো কত সুন্দর ভিউজ। সকাল টাইম মানে বুঝতে পারছো অনেক সুন্দর ভিউজ, তাই একটু চেষ্টা করছি। বন্ধুরা আমাদের মাঠের ভিউটা কি সুন্দর দেখাচ্ছে, ওদিকে দূরে অনেক দূরে দেখাচ্ছে অনেক ছেলেগুলান, আর এদিকে আমি আর আমার সাইকেল নিয়ে এখানে আছি। আমরাই ওইখানটা লেবিটে আস্তে আস্তে রাস্তা দিয়ে যাব, তারপর তোমাদেরকেও দেখাই নিছি বাকিটা কত দূর যাব এখন। দেখছো ওই সাইডে ছেলেগুলান আছে, খেলছে সবাই একসাথে। আমাদের সেই মাঠ এইখানে আছে, আমরা ফুটবল টুটবল খেলি। এখন ঠান্ডায় কেউ আসে নাই, কেউ কেউ আসতো, এখন দু চারজন এসেছে। বন্ধুরা আমি এখানে রাস্তার মধ্যে হাঁটে হাঁটে যাচ্ছি, গাছপালা কি সুন্দর, এদিকে আমি হাঁটে হাঁটে যাচ্ছি, আমার সাইকেল আর আমি। এই যে জল ছাঁকনি জল লেগে দেবো ঘর, মা রান্না বান্না করে তাই। সকালের ভিউটা কি সুন্দর বলবো। সেই মাটি খাল এইখান থেকে আনিয়েছি, এইখানে আনিয়েছি বুঝে এইখান থেকে লেগেছিলি কালী পূজার মাটি দিতে, দেওয়ালি ঘর বা কুলিয়ে আগ্নেয়, এইখান থেকে মাটি লেগা হয় আমাদের। আমরা এখানে এই সাইকেলটা দিয়ে লেগেছিলি মাটিটাতে, আমি আর আমার বন্ধুরা বা অনেকেই ছিল, কি আর বলবো। আর এটা একটা ছোট বন, বনটাও শেষ হয়ে গেছে গরু ছাগলে খাইয়ে খুঁয়ে, কি আর বলবো, সবাই ছেড়ে ছুড়ে দেখে দেখবে নাই। আমরা এখন রোডের মধ্যে আসে পড়েছি। এটা হচ্ছে আমাদের ঘর দিয়ে যাওয়া রোড, 1 কিলোমিটার ঘর আছে, হাঁটে হাঁটে যাব। আশপাশে একজনও ঠান্ডায় কেউ বাইরে হয় নাই, তাই কাউকে দেখা পাচ্ছি নাই। দু একজন বাইরে হয়েছে ঠান্ডায়, অত ঠান্ডায় কেউ কি বাইরে আছে, বাইরে পারে নাই। তা আমার ঘুম নেই, ওই জন্যই বাইরে আনছি। বন্ধুরা এখানে শেষ করছি।